ইমাম হুসাইন কেমনে জীবন দিছে রে ভাই, এই ঘটনাটা আমি বইলা যাই, ভালো করে শুনে নাও। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা রাত্রিতে ঘুমাইছে, স্বপ্ন যুগে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে। আল্লাহু আকবার। আমার নবী আয়েশা কয় খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে রে ভাই কি যেন তালাশ করে। খাতুনে জান্নাত মা ফাতিমা কয় আমার আব্বা জান যখন রুমের ভিতরে প্রবেশ করেছে গো, আমার বাবা কি যেন তালাশ করে রুম থেকে বের হয়ে যায়। আমি ডাকে দিলাম আব্বা জান আপনি আমার রুমের ভিতরে আসলেন, মনটা বেজার করে কেন বিদায় না না। আমার আব্বা ডাকে দিয়া কয় ও ফাতিমা রে, ও ফাতিমা আজকে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কম। আজকে তোমার রোজা রাখতে হইব রে ও ফাতিমা, তুমি সেহরি খাইবা দুনিয়ায় আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা তুমি সেহরিটা খাইবা, রোজা রাখবা রে ফাতিমা, ফজরের নামাজ আদায় করবা ও ফাতিমা, আমার হাসান হুসাইন রে মনের মতো করে আদর করবা। আল্লাহু আকবার। আরে এবার সকালে বেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে যাই রে ভাই, মসজিদ থেকে আইসা দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা ফজরের নামাজ পড়া ঘরটা ঝাড়ু দিয়া সুন্দর করে ঘরটা পরিষ্কার কইরা এইবার মা ফাতিমা রান্না বান্নাও রেডি করে ফেলাইছে। আল্লাহু আকবার কম। আরে বাড়ির সব কাজ কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা রুমের ভিতর বইয়া বইয়া দুইটা চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার কম। দুরারে খাতুনে জান্নাত মা ফাতিমা আরে ঘরের কাজগুলো কইরা চোখের পানি পালাইয়া নবী নবী কইরা দুইটা চোখের পানি পালায়া কান্দে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, চিৎকার মেরে কোথায়। আল্লাহু আকবার। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার কম। যায়া দেখে ফাতিমার চোখ বড় পানি, বুকটা ভিজায়া বলাইছে। আলী ডাকে দিয়া কয় ফাতিমা তুমি কেন চোখের পানি পালায় কান্দো, কারণ আছে না নাই? ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী গত রাত্রে কি ঘটনা ঘটছে জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে কি ঘটনা ঘটে গেছে আমি জানতে চাই। ফাতিমা কান্দে আর কয় স্বামী গো, ঘুমের ঘরে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে। আল্লাহু আকবার। আলী আমার নবীর এত ভালোবাসে রে ভাই। এই আলী কোন আলী ভালো করে শুনে নাও। প্রত্যেকটা আলেম ওলামা হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে বলি সুবহানাল্লাহ। আলীর দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আলী এমনি এমনি ইলমের শহরের দরজা হয় নাই রে ভাই। ঘটনাটা ভালো করে শুনে নাও। আলী কয় ফাতিমা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে কি বলে
একটু জানতে চাই, ফাতিমা কয় স্বামী গো, আমার এতিম বাবা আমার রুমের ভিতরে প্রবেশ করে কি যেন তালাশ করে চইলা যায়। আমি পিছন দিকে দিকে আমার আব্বারে আব্বা কয়া ডাকে দিয়েছি। আমার রহমাতুল লিল আলামিন নবী আমার মাথায় হাত বুলাইয়া দেখায়, ফাতিমা রে, ও ফাতিমা, আজকে তোমার রোজা রাখতে হইব। আল্লাহু আকবার কম। আজকে তোমার রোজা রাখতে হইব রে ফাতিমা, তুমি রোজা রাখবা দুনিয়ার বুকে। আজকে তুমি সেহরি খাইবা আমার আলীর ঘরে, আর ইফতারি খাইবা আমি নবীর সাথে জান্নাতে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনছে রে ভাই, তিনি বুঝা পালাইছে ফাতিমা আর বাঁচবে না, ফাতিমার সময় শেষ হয়ে গেছে, আর সময় নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই জীবনে খাইতে হবে। কতক্ষণ ঠিক কি না? হঠাৎ দিনে আজরাইল আই বাসি দিব রে আমার বলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। সরস্বতী কোন কথা ঠিক কিনা? সকালবেলা ফজরের নামাজ আদায় করে ঘরে যাবতীয় কাজ করছে, রান্না বান্না ক্লিয়ার। বুঝতেছেন তো কথা? এখান থেকে শিক্ষা নেন, মা বোনেরা রাগ করেন না, আমার কথাগুলো একটু দিতে হয়। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতে হবে, খালি ঘরের রস বাদ রাখা যাবে না, একটু ঘরের রসও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাংসারিক রসও করা দরকার। বর্তমান ডিজিটাল যুগ, তোমার মা, তোমার বাবা, আমার মা, আমার বাবা 18-20 বছর পর্যন্ত তিলে তিলে বড় করছে, এই মুখে খাবার খাওয়াইয়া। আর 18-20 বছর বয়সে যা বিয়ে করার পরে তুমি কোন জ্ঞানে বউ নিয়ে সকাল 10টা পর্যন্ত ঘুম পারো? আর ওই জনম দুখুনি মা এতটা বছর ক্ষতি নষ্ট হয়ে গেছে, এখন পর্যন্ত তারে দিয়ে রান্না করায়, এরকম লোক আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? এই মগা আর মগি সকাল 10টা পর্যন্ত ঘুমায়, এদের নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, কিছু নাই। এই জন্য ওদের ঘরে কোনো রহমত, শান্তি, বরকত কিছুই নাই। কথা বল না কে? জনম দুখুনি মা, তার ঘুম নাই, সে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করে, রান্না বান্না ক্লিয়ার করে ফেলায়। আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা বিরাজ করে। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা কয়, আম্মা কি করে? আম্মাকে আমি আর কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। আর মগার মগি উঠে উঠে খায়, লজ্জা করে না? বুড়া মারে যে এত কষ্ট করে বুড়ি মারে যে রান্না করে, তুমি আর তুমি মগি আর মগা দুইজন বসে বসে খাও, একটু লজ্জা করার দরকার আছে না? ভাই, আমি একটা আয়াত পড়েছি, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আজকের ওয়াজটা এই আয়াতটা বাড়ির ভিতর নিয়ে চালু করবেন। খোদার কসম, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়া যদি কোনো স্বামী স্ত্রী এই আয়াতটা বিশ্বাস করে যদি ঘরের ভিতর আমল করতে পারেন, ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত শুরু করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দেয়। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? সব দ্বন্দ্ব শেষ হয়ে যাবে যদি এই একটা আয়াতকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করেন। ভাই, এখন তো রাখছেন শুধু টিভি, এই মহিলারা একেবারে খালি দোষ দেই, দোষ তো মগারও আছে। এই মগা বড় একটা টিভি কিনে দিছে, মগি সারাদিন বসে বসে সিরিয়াল দেখে। আবার এই সিরিয়ালের ভিতর কিভাবে শাশুড়ি হাতে ঝগড়া করা লাগে এগুলো হলে শিখায়। কথা বল না কে? আছে না নাই? এই মগি সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, দেখার পরে রাত্রে শোয়ার সময় দেখে আইছে কালা সান। বউ শাশুড়ির দ্বন্দ্ব, আবার স্বামী স্ত্রীর ভিতর রাইতে গুতাগুতি হয়, মারামারি হয়।
এই যে এত সারাটা দিন পরিশ্রম করছেন, অটো চালাইছেন, সংসারের কাজ করছেন, ক্ষেতের কাজ করিয়া, এবার আপনি যখন বাড়ির ভিতরে ঢুকছেন, এই মেয়েটা তো সারাদিন দেখছে শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? ওই মেয়েটা চিন্তা করে কে সারাদিন দেখলেন কে পাইলেন কি? সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, এখন দিকে আইছে কালা হাসান, ওর ভিতরে জ্বালা বাইরে গেছে, আর ভালো লাগে না। বউকে সামনে যায়, জামাই কয়, এই তুমি এত তাড়াতাড়ি শুনছো, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। বউ কয়, এত বোঝো কেন, তোমার কি হাত নাই, তুমি বইরিয়া খাও। ভাতটা দাও, তোমার কি হাত নাই, বাইরিয়া খাও। মগা কি করবো, মগার কিছু করার নাই, মগির রিমোট দিয়ে খালি টিভির সিরিয়াল গুলো দেখে, আর মগা ভাত বাইরে খাওয়া দেয়, যা শুয়ে কয় এমনি গরু কারো ডিস্টার্ব করে না, ভালো লাগে না। কেন কেন ওই মেয়েটা তখন আফসোস করে, সারাদিন দেখলেন কে পাইলেন কি? এইবার বলো, অশ্লীলতা চলবে না, কতক্ষণ ঠিক কিনা? একসাথে বলো, চলবে না, কতক্ষণ ঠিক কিনা? কুরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? প্রতিটা ঘরে ঘরে কুরআন তিলাওয়াত চালু করো, খোদার কসম প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। যেই মেয়েটা কোরআন তিলাওয়াত করবে, ওই মেয়েটা জীবনেও স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আপনারা মনে কষ্ট হচ্ছে ভাই? কষ্ট চলবে? হ্যাঁ, এবার আল্লাহ আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমা কি হবো? বিদায় হয়ে যাবে। তার মরণ নামক একটা ফল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল তার জীবনে না, শুধু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন স্বপ্নের কথা শুইনা পালাইছে রে ভাই, আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহু আকবার কম। আরে আলী কান্দে, আমার নবীর বিটি খাতুনে জান্নাতুল মা ফাতিমা কান্দে গো। এই দুইজনের কান্নার যখন সাউন্ড বের হইতেছে রে ভাই, ইমাম হাসান হুসাইন রুমের মধ্য থেকে দুইজনের কান্নার আওয়াজ পাইয়া দুইটা ভাই কাঁদতে কাঁদতে এইবার সামনে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার কম। হাসান ডাকে দিয়া কয়, মা জীবনে তুমি অনেক কান্না করছো রে মা, আজকের মতো তো কোনোদিন কান্না করা দেখি নাই, আজকে এরকম কেন কান্দো? আমার আব্বাও কান্দে, তুমিও কান্দো। হাসানে কান্দে, হুসাইনও কান্না শুরু করে দেয়। ফাতিমা ডাক দিয়া কয়, বাবা রে ও জাদু কান্দো না, কান্দো না। হাসান হুসাইন কয়, মা তুমি কান্দো, আব্বা কান্দে রে মা, তোমরা দুইজন যদি কান্দো রে মা, আর আমরা দুইটা ভাই কেমনে সহ্য করবো? এটা তো হতে পারে না। দুইটা ভাইও যখন কান্দে, হাসান হুসাইন কান্দলে মা ফাতিমা সইতে পারে না। এইবার কান্না বেশি দেখলে তিনি কি করতো? হাসান হুসাইনকে বলতো, ও বাবা হাসান হুসাইন, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, তোমার নানার রওজা মুবারক দেখে আসবা। আল্লাহু আকবার। দুইটা বাইরে ডাক দিয়ে কই, যা যা, তোমার নানার রওজা মুবারকের কাছে যাও, সেইখানে যায় মনটা শান্ত করে নিয়ে আসবা। দুইটা ভাই আমার নবীর রওজার পাশে যাইয়া কান্দার কই, নানা রে ও নানা, কারণ বুঝে আসে না, আব্বাও কান্দে, মাও কান্দে, নানা গো তাদের কাছে তো থাকতে দেয় না, আমাদেরকে তোমার কাছে পাঠাইছে। এই দুইটা ভাই আমার নবীর রওজার পাশে হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে এইবার ঘুমায়া যায়। দুইটা ভাই যখন ঘুমায়া যায়, আমার রাহমাতাল লিল আলামিন নবী দুইটা ভাইরে ডাক দেয় রে বন্ধু। দুইটা ভাইরে ডাক দিয়ে আমার নবী কয়, নানা
নয়, আর চোখের পানি ফেলায় কান্দার দরকার নাই। জীবনে বাচ্চা থাকলে আমি নানার রওজার পাশে অনেক আসতে পারবা, কিন্তু তোমার জনম দুকুনি মারে আর জীবনে আজকের দিনে পরের দিকে কোনোদিনও দেখতে পারবা না। তাড়াতাড়ি যাও, বাড়িতে যাইয়া মায়ের আত্মা বইরা দেখা নাও। আল্লাহু আকবার। মায়ের দিকে তাকান। আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন, আপনি হজ করতে পারেন, আপনার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম এই গ্যারান্টি দিতে পারবে না। কথা কোন না? কিন্তু আপনার জনম দুখুনি মায়ের দিকে তাকান, একটু ভালোবাসার দৃষ্টি দেয়া, একটু নেক দৃষ্টিতে তাকায় দেখেন। আপনি তাকাবেন, আল্লাহ তাআলা এত খুশি হবে। আমার নবী বলছে কবুলিয়তের হজের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? সুবহানাল্লাহর অর্থ কি? ওই দেখেন ওলা বান্দা কোয়া দিছে শান্তি। ওয়াজ কি এই রাজশাহী জেলায় প্রথম? আরো আগে হয় নাই? ওয়াজ করে তো মাঠ কাঁপায় হেলাইছেন, সুবহানাল্লাহ কয় মাঠ গরম করে ফেলাইছেন। অর্থই তো বুঝলাম না। কি মুরব্বী রাগ করছেন? জানার দরকার আছে না নাই? এইবার একটা আমল শিখে নেন। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা এত খুশি হয়, আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা রাখে না, নেকি দিয়ে ভরপুর করে। এই সুবহানাল্লাহর অর্থ তো বুঝলাম না, খালি সুবহানাল্লাহ খালি নেকি চাই, অর্থ জানার দরকার আছে না নাই? এইবার যে অর্থটা শিখবেন আপনার সময় লাগবে মাত্র 15 থেকে 20 সেকেন্ড, কিন্তু আপনি এখন যে আবার সওয়াব পাবেন। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, যদি কোনো ব্যক্তি নেক আমলের জন্য নেক কিছু শিক্ষা করে, দিনই কিছু, তাইলে অল্প সময়ের মধ্যে শিখতে যদিও সময় লাগে কম, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হয় তার প্রতি 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব জাগায় সেই সওয়াব দিয়ে দেয়। এইবার একসাথে শিখে নেন। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন, আল্লাহ কি? আরো জোরে। এই যে আপনারা বললেন আল্লাহ পবিত্র, এই জবান দেয়া এখন যদি বলেন সুবহানাল্লাহ, আপনারা বলবেন সুবহানাল্লাহ, অর্থটা কি? হ্যাঁ একসাথে বলেন কি? এই যে শিখলেন, এইটুকু সময়ের ভিতরে আপনার আমল নামে 70 বলে যেই সওয়াব, এই একদম আল্লাহ সেই সওয়াব দিয়ে দিয়েছে। তাহলে এবারে বলেন সুবহানাল্লাহর অর্থ কি? যদি কোন ব্যক্তি একদিন দিলে একবার সুবহানাল্লাহ কয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। আর এই বাগানের ভিতর কি হয় জানেন? এই সুবহানাল্লাহর বীজ তৈরি করা হয়, গাছ তৈরি করা হয়। এই গাছ থেকে তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কেরামরা লেখে যে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে যে সুবহানাল্লাহর বাগান তৈরি হয়, যে গাছ হয়, এক একটা গাছে 1 কোটি কোটি লক্ষ লক্ষ পাতা ধরে। আর প্রতিটা পাতায় একটা পাতায় 70,000 করে ফেরেশতা বসে তারা এই জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে। সব জিকিরের সব আল্লাহ তাআলা ওই গাছের মালিককে দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই গাছের মালিক কে? গুড। এই যে ভাই একটা যুবক ভাই পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমার প্রতিটা মাহফিলে যুবক ভাইরা বেশি হয়, অনেকের চোখে আবার টাটা। আর আমি যুবকদেরকে এই জন্য ভালোবাসি, যুবক ভালো পুরো সমাজ ভালো। যুবক ভালো পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলা আছে না নাই? কি খেলা খেলছে যুবকরা ভালো করেই জানো, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী কয় হাসান হুসাইন, ও লালু ভাই রে, আর দেরি কইরো না, বাড়িতে যাও, খাতুনে জান্নাত মা ফাতিমার আত্মা বইরে দেখে নাও। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, কারবালার ময়দানে আমি যাইতে চাই, ভালো করে শুইনা নাও। ওরে যাও রে জোর কবুতর, রে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায় রে মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালা
আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এমন একটা ঘটনা রে ভাই, এক রাত কেন, দুই রাত কেন, তিন রাত আমি শেষ করতে পারবো না। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দেয়া যায়। ইমাম হুসাইন কারবালার নগরে রওনা দিছে, তারে খবর দেওয়ার কারণে আকিল আগে যা বন্দী হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন রওনা হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ইসলামটা কিন্তু এমনি এমনি আসে নাই। ইমাম হুসাইন ৭২ জনের একটা কাফেলা নিয়ে যখন রওনা হয় রে ভাই, ইয়াজিদ বাহিনীর মধ্য থেকে একজন লোক আসে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হুর। কি নাম? হুর। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই হুর ইমাম হুসাইনকে রিসিভ করার জন্য রাস্তায় আগায় আসে। এইবার ইমাম হুসাইনের সামনে দাঁড়াইয়া হুর ডাকে দিয়ে কয়, হুসাইন তোমার জন্য আমরা কুফাবাসী সবাই পাগল। ও হুসাইন তোমারে রিসিভ করার জন্য আমি আগে চলে আইছি। ইমাম হুসাইন কয়, হুররে তাড়াতাড়ি নিয়ে চলো, এই মরুভূমির রাস্তা তো আমি চিনি না, কোন রাস্তায় যাইতে হইব। এই গুরুমুল কইরা রে ভাই, বেঈমানি কইরা ইমাম হুসাইনের কাফেলাটা যেই দিকে নেওয়ার দরকার ছিল রে ভাই, ওই দিকে না নিয়া এইবারে কারবালার প্রান্তরের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইমাম হুসাইনের কাছে 18 লিটার, কেউ কেউ বলছে 40 লিটার, কেউ বলছে 22 লিটার, এক একজন এক এক কথা বলেছে, ভালো করে শুনে নাও। ইমাম হুসাইনের কাছে 18 লিটার পানি রে ভাই। ওই কাফেলার মধ্যে মহিলারা ছিল, ওই কাফেলার মধ্যে বাচ্চারা ছিল, ওই কাফেলার মধ্যে নবীর আওলাদ ছিল। এইবার হুসাইন নবীর আওলাদ 18 লিটার পানি যার যেমন প্রয়োজন হয় তেমনি তাদের কাছে দেয়। এই হুর ডাকে দিয়া কয়, হুসাইন তোমাকে রিসিভ করার জন্য এই রোদের ভিতর মরুভূমি বালির ভিতর দেখাইতে আইছি। ও হুসাইন আমার গলাটা শুকাইছে, আমার মাথাটা রোদের তাপ লাইকে গরম হয়ে গেছে, আমি সইতে পারি না, আমার দেহটা বুঝি তুইরা যাইব। হুসাইন রে পানি আসেনি, পানি দিতে পারবানি। ইমাম হুসাইন তো হুরের খবর জানে না, মনটা ছিল নরম রে ভাই। এই নরম মানুষটা এইবার পানিটা বের কইরা দেয়। 18 লিটার পানি দিয়া এই বেঈমান হুর মনের মতো কইরা গোসল করে রে ভাই, মনের মতো করে গোসল কইরা এইবার পানি পান কইরা আবার হুসাইনের সাথে রওনা দেয়। পানি ফুরাইয়া যায় রে বন্ধু, কারবালার নগরে ভুল পথে নিয়ে গেছে হুসাইন রে। হুসাইন রে যেই কালে যায়, আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা রে ভাই। হুসাইন নমুনা পাইয়া কান্দারে কয়, হে শহর মানু রে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি তাবু রেডি করে ফেলাও। আল্লাহু আকবার কোন। আমার নানা যেই জায়গার কথা বলেছে উপদেশমূলক যেই পানি শুনেছিলাম আজকে কাজে কর্মে পায়া গেছি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি এই মুহূর্তে তাবুটা গাইরা পালাও। মহিলারা সবাই তাবুর ভিতরে ঢুকিয়া যাও, বাচ্চারা তোমরা তাবুর ভিতরে ঢুকিয়া যাও, সবাই রে তাবুর ভিতরে ঢুকাইয়া ইমাম হুসাইন দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। আমার মুরব্বী বাবা জিরা গো, ও সোনার যুবকেরা ভালো করে শুনে নাও। শহর বানো তাবর কুটির সাথে হেলান দিয়া ঘুমায়া যায়। শহর বানো ঘুম থেকে উইটা দুইটা চোখের পানি পালায়া কান্দে। হুসাইন কয়, শহর বানু রে তুমি কেন কান্দো, কারণটা কি? তুমি তো ঘুমাইলা, এই মুহূর্তে কেন চোখের পানি পালায়া কান্দো, হাঁপাইয়া গেছো, কারণ কি? শহর বানু কান্দে আরে কয়, স্বামী গো ও
আমি যখন ঘুমায়া যাই আমি খুঁটির সাথে হেলান দিয়া ঘুমাইছি আমি লক্ষ্য করে দেখলাম একটা মহিলা এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার। একটা মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয়, আল্লাহকে সে পাগলে বেটে ঝাড়ু দেয়। উনি যখন কারবালার ময়দান ঝাড়ু দেয় চোখ দিয়ে পানি টপ টপ কইরা পড়ে। আমি জিগাইলাম কে গো আপনি কে? কারবালার ময়দান ঝাড়ু দেন চোখ দিয়ে পানি পড়ে, কারণটা কি? তিনি কান্দে আরে কয় এই শহর বানুরে আমারে চিনলি না? ও শহর বানু আমারে চিনলি না? আমি হইলাম জালম দুখুনি মা, আমি হইলাম কাতুনে জান্নাত মাবাতি মা। আমার সন্তান এই কারবালার ময়দানে শহীদ হয়ে যাইব, আমি বাতি মা কারবালার ময়দান ঝাড়ু দিলাম আমার সন্তানের জন্য। এই কারবালার ময়দানটা আমি আগেই পরিষ্কার করলাম, কারণ আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবারা হুর যখন তাবুর সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, শহরবানোর আগে দিয়া কয়ে স্বামী গো হুর বুঝি আমাদের সাথে বেঈমানি করছে। এইবার হুসাইন কয় হুর তুমি কি আমাদের সাথে বেঈমানি করছো নি? ও হুর কারণটা কি? হুরে ডাক দিয়ে কয় হুসাইন রে ভুল পথে নিয়ে আইছি একটা মাত্র কারণে, এইখানে তোমাকে হত্যা করা হইব। এই বইলা হুর হাসতে হাসতে এইবার এজিদ বাহিনীর সামনে যায়, এইবার সেখান থেকে তরোয়াল নিয়ে আসবে। বন্ধুরা রে আমার আল্লাহ কারে কোন সময় হিদায়াত দেয় কেউ বলতে পারে না। কথা কোন ঠিক না? হিদায়াতের মালিক কে? প্রত্যেকটা ইমামরা প্রতিটা সময়ে হাদিসটা পড়ে আমার নবী বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা ঠিক কি? এইবার হুরকে যখন বলা হয় হুররে তাড়াতাড়ি যা হুসাইন রে ভুল পথে নিয়ে আইছস, আজকে যদি হুসাইন রে তুই না মারতে না পারস তাইলে তোরে কিন্তু হত্যা করে ফেলাবো। এইবার হুরের ভিতরে ভয় আইসা গেছে রে ভাই। হুর কান্দে আর কয় আল্লাহ গো এই বেঈমানদের সাথে আমি হাত মিলাইয়া হুসাইন রে ভুল পথে নিয়ে আইছি, আমি তো অপরাধী হয়ে গেছি। আল্লাহ হুসাইনকে আমি ভুল পথে আনছি, আমি হুসাইনের আর ক্ষতি করতে পারবো না। এই মুহূর্তে হুসাইনের কাছে যাব, আমি হুসাইনের কাছে মাপ চাবো। আল্লাহু আকবার। এইবার তরোয়ালটা হাতে নিছে রে ভাই। তাবুর সামনে যখন দাঁড়াইছে এইবার শহর বাহিনীর আগে দিয়া কয়ে স্বামী গো তাকায়া দেখেন বেঈমান কিন্তু দরজার সামনে দাঁড়ায়া গেছে। হুসাইন দরজার সামনে দাঁড়ায়া কয় হুর ভুল পথে লিয়া আইছস, আবার আমাদেরকে বুঝি মারতে আইছস। হুর কান্দে আরে কয় হুসাইন ও হুসাইন অপরাধী, কারণ আমি তোমাকে ভুল পথে নিয়ে আইছি। এই মুহূর্তে আমি তোমাকে কাল্লা কাটার জন্য আসি নাই। হুসাইন রে ও হুসাইন এই মুহূর্তে আমারে কালেমাটা পড়াইয়া দাও, আমারে তুমি মাফ করে দাও। তরোয়াল হাতে নিছি, যুদ্ধ করব ঠিক আছে, তবে তোমার বিপক্ষে নাই, আমি তোমার পক্ষে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। হুর যখন পক্ষে আইসা গেছে রে এইবার বেঈমানেরা চারদিক থেকে বেষ্টন করে পালাইছে, চারদিক থেকে বেষ্টন কইরা পালাইছে। এক ফোঁটা পানিও কেউ দেয় না রে বন্ধু, এক ফোঁটা পানিও কেউ পায় না। শহর বানু কান্দে, জয়নব কান্দে, সকিনা কান্দে, পানি পানি করে ছোট ছোট
বাচ্চারা পর্যন্ত কান্দে। ওই ময়দানটা কেন কষ্টের কথা বলা হয়, কেন পানির কথা বলা হয় জানেননি? মহিলারা সন্তানরে দুধ পান করাইব, বুকে কোনো দুধ ছিল না, বুকের জিহ্বার ভিতর থেকে একটু লালা বের কইরা একটু লালা পান করাইব, এই লালাটা পর্যন্ত ছিল না। সন্তানদেরকে যখন মুখের ভিতর জিহ্বা ঢুকাইতো, সন্তানদের মুখটা যেমনে শুকনা, তার চাইতে বেশি শুকনা ছিল তাদের বড়দের। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এইবার পানির কথা বলেছো কিনা যাইনব, সবাই মিলে যখন পানি চায় আব্বাস হালান্দার রে ডাক দেওয়া হয় আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আব্বাস হালান্দার ডাক দিয়া কয় আব্বাস পারবানি রে, আব্বাস পানি আনতে পারবানি? আব্বাস হালান্দার কয় চিন্তা কইরো না, আমি আব্বাস হালান্দার যাব, আমি পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয় তখন তার এরকম বোতল ছিল না, হাড়ি ছিল না, ভালো করে শুইনা নাও, চামড়ার ব্যাগ ছিল, চামড়ার থলে ছিল। হাদিসের ভিতরে এভাবে উল্লেখ করা হয় চামড়ার থলে ছিল। এই চামড়ার থলেটা এইবার আব্বাস হালান্দার নিয়ে রওনা করছে। আল্লাহু আকবার। আব্বাস হালান্দার যখন ফুরাত নদীর সামনে দাঁড়ায়, তাকায়া দেখে বেঈমানেরা চারপাশ দিয়ে বেষ্টন কইরা কয় আব্বাস কি জন্য আইছো? আব্বাস হালান্দার কান্দে আর কয় আমি কেন আইছি জানোনি, আমি কেন আইছি জানোনি? নবীর আওলাদের মুখে পানি নাই, পানি দিতে চাই। আল্লাহু আকবার। আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের বালি নিয়া, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের পানি নিয়া, সর্বান কান্দে হাইরে পন্ত পানে চাইরা, আমার ভাই নিরাইব রে, আমার ভাই নিরাইব রে আল্লাহ রাতের বালি নিয়া, সর্বান কান্দে হাইরে পন্ত পানে চাইরা, আমার ভাই নিরাইব রে। বন্ধুরা রে আমার, আব্বাস হালান্দার কয় আমি তোমাদের মাঝে এই মুহূর্তে একটু পানি চাই, নবীর আওলাদরে পানি দিতে চাই। বেঈমানেরা কয় আব্বাস রে, ও আব্বাস পানি দেব না, আর এখান থেকে তোমারেও যাইতে দেব না, তোমারেও হত্যা করে পালাবো। আব্বাস হালান্দার কিতাবের মধ্যে উল্লেখ করা হয় দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আমি তোমাদের সাথে এইখানে যুদ্ধ করতে আসি নাই, আমার একটু পানি দাও। আমি শহর বানুরে কথা দিছি, আমি সকিনারে কথা দিছি, আমি জয়নবরে কথা দিছি, তাদের কাছে আমি পানি নিয়ে আসবো, আমার একটু পানি দাও। আমি নবীর আওলাদের মুখে পানি দিয়া কথা দিলাম আমি তোমাদের মাঝে আবার ফিরে আসবো, তখন যুদ্ধ করব, তখন আমার সাথে যুদ্ধ করো। এই বেঈমানেরা বোঝে না রে ভাই, আব্বাস হালান্দার যখন নদীর কিনারায় যাই রে বন্ধু, একটা পাও নদীর ভিতরে ঢুকাইছে, পানির কিনারায় একটা পাও যখন পানির ভিতরে পালাইছে, এক বেঈমান আব্বাস হালান্দার একটা বন্ডম তীর মাইরা দিছে। আব্বাস হালান্দারের তীরটা লাইগা গেছে রে, দুইটা পাও যখন ভিজাইছে, আর আগে বেঈমান যায় এমন জোরে একটা কোপ মাইরা দিছে রে, আব্বাস হালান্দারের ডান হাতটা কাইটা পালাইছে। আব্বাস হালান্দারের ডান হাত কাটা জমিনের মধ্যে পইরা যায়। আব্বাস হালান্দার খান্দার কয়বাসীরা, যেই নবী না হইলে পানি হইতো না, আজ ওই নবীর আওলাদের মুখে পানি নাই, তোমাদেরকে একটু মায়া লাগে না? আব্বাস হালান্দার কান্দার কয় আমার হাতে হারাইছি, তাতে কোনো দুঃখ নাই, আমি নবীর আওলাদের মুখে একটু পানি দিতে চাই। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো,
দেখালো আপনাকে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্বাস হালান্দারকে আরেকজন টান দিয়ে উপরে নিয়ে আসে রে ভাই। আর এক বেঈমান আব্বাস হালান্দারের দিকে তাকায়া দেখে যেই টোকলাটা পানির ভিতরে ভিজাইছে ওই থলের মধ্যে পানি উঠে গেছে, ডান হাত দিয়ে ধরতে পারে না, ডান হাতটা নাই, এইবার বাম হাত দিয়ে পানিটা তুইলা ফেলাইছে। আল্লাহু আকবার। বাম হাত দিয়ে যখন পানিটা তুইলা ফেলাইছে আব্বাস হালান্দারের বাম হাতের উপরে একটা কোপ মাইরা দিছে গো। এই কোপটা তাফসীরকার উল্লেখ করে, এটা কিন্তু এখানে মারে নাই, এখানে মারে নাই, এই জায়গায় মাইরা দিছে। বাম হাতটাও পইরা গেছে রে ভাই, তোলেটা যখন পইরা গেছে আব্বাস হালান্দার এইবার দুই পায়ের চিপি দিয়ে তোলেটা ধইরা ফেলাইছে। আল্লাহু আকবার। আর আগে বেঈমান আইসা ডান পাটা কাইটা পালায়। আব্বাস হালান্দার দুইটা হাতে হারাইছে রে ভাই, ডান পাটা হারাইছে। আর একজন আইসা বাম পাটার উপরে আঘাত করে, আব্বাস হালান্দারের বাম পাটাও কাইটা পালায়। ডান হাত হারাইছে, বাম হাত হারাইছে, ডান পা বাম পা দুইটা পাও সহ দুইটা হাতে যখন হারাইছে আব্বাস হালান্দার এইবার জিব্বা দিয়া কামড় দিয়া দইরা পালাইছে। আল্লাহু আকবার। বেঈমানেরা বোঝে না আব্বাস হালান্দার খাল্লাগল বাসিরা রে, একটাবার অনুমতি দে, আমার দুইটা হাত হারাইছি, পা হারাইছি, আমি যেই কামড় দিয়া যে পানিটা ধরছি এই পানিটা আমি গড়াইয়া গড়াইয়া যাইয়া নবীর আওলাদের দিতে চাই, একটাবার সুযোগ দে। বেঈমানেরা সুযোগ দেয় না রে, আমার রাস্তায় দিলাম আব্বাস হালান্দার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। আর আগে বেঈমান যায় আব্বাস হালান্দারের বুকের উপরে আঘাতে করে, মাথার উপরে আঘাতে করে, কপালের উপরে আঘাতে করে রে ভাই। আব্বাস হালান্দারের পুরো মুখটা রক্তে থেতলাইয়া গেছে, মুখ দেখলে চেনা যায় না, চোখের উপরে পালিয়ার রক্ত যায় বইরা গেছে রে, কোনো কিছুই দেখা যায় না। আব্বাস হালান্দারে মাইরা বেঈমানরা যখন চইলা যায় এইবার আব্বাস হালান্দার শুধু আকা আকা বইলা কান্দে। আল্লাহু আকবার। আরে কেন 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 একা বলে রে জাননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্বাস হালান্দার হুসাইনরে কোনোদিন অন্য কোনো কিছু বইলা ডাকে না, শুধু আকা বইলা ডাকে। কেন আকা বলে ভালো করে শুই না নাও। আব্বাস হালান্দার কয়া আকা, ও আকা কই রইলি রে আকা, কোথায় রে আকা? আকা আকা বইলা কান্দে। এই কান্নার আওয়াজ হুসাইনের কানে চইলা যায়। যাও রে পাখি কোলো রে খবর, যাও রে কোলো রে খবর, মাই জানো মোর কান্দে না, হায় রে মাই জানো মোর কান্দে না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না, কত দুঃখ রইল রে মনে, বলা বুঝি হইল না। আকা আকা বইলা কান্দে হুসাইন কয় শহর বানুরে। আব্বাস হালান্দারের কণ্ঠ পাওয়া যায় না, জানে আব্বাস হালান্দার বিপদে পইরা গেছে। হুসাইন আর দেরি করে না রে ভাই, ফুরাত নদীর কিনারায় দাঁড়ায়া দেখে আব্বাস হালান্দার আকা আকা হইলা কান্দে রে বন্ধু।
হুসাইন যায়া কয় আব্বা ও ও আব্বাস আব্বাস হালান্দার কান্দার কয়া করে আমি পানি নিতে পারলাম না আমার এই মুখটা আমি কেমনে শহর বাংলা দেখাবো কেমনে জয়নবরে দেখাবো ও আকারে আমি পানি দিতে পারি নাই বেঈমানরা আমার এরকম ভাবে মারছে আকা ও আকা আমার চোখের উপরে যে রক্ত আর বালিগুলো আছে তাড়াতাড়ি সরাইয়া দাও হুসাইন যখন বালিগুলো সরাইয়া দাও আব্বাস হারামদার কান্দার কয়া কারে আমার জীবন ধন্য হয়ে গেছে বলে কারণ কি বলে আমার মায়ের কাছে শুনছিলাম আমার মা বলেছে আমি যখন এই দুনিয়ার বুকে আসছি আমি যখন এই দুনিয়ার বুকে আগমন করছি এই দুনিয়ার বুকে আসছিলাম আমার জনম দুঃখনি মা বলেছে সর্বপ্রথম এই দুনিয়াতে আইসা আমার এই চোখ দিয়ে অন্য কোনো কিছুই দেখি নাই এই চোখ দিয়ে সর্বপ্রথমে আমি তোমারে দেখছিলাম ও আকারে আমার জীবন ধন্য দুনিয়াতে আইসা সর্বপ্রথম তোমারে দেখছিলাম আর আজকে মরণের সময়ও তোমারে দেখতে গেলাম আল্লাহু আকবার কম হাইরে না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি সকিনার কান্দনে গো কান্দে কান্দে জাগত বায়াসি আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি বন্ধুরা রে আমার এইবার হুসাইন তাবুর ভিতরে যায় কান্দে আল্লাহু আকবার কম আরে জয়নবের দুইটা ছেলে কিতাবের মধ্যে উল্লেখ করা হয় দুইটা ছেলে কান্দে আর কয় মা গো অনুমতি দাও যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহু আকবার কম ইমাম হাসান হুসাইন দুজনই কান্দে ভালো করে শুনেন হাসাইনকে বিষ পান করাইছে কানতে কানতে হুসাইন চলে যাবে তিনিও চোখের পানি ফালাইতে ফালাইতে কতক্ষণ ঠিক কিনা দুইজনের কান্নার দাম আছে না নাই এই চোখের পানির দাম আছে না নাই আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আমাদের জীবন বুঝি ধন্য মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের কাজ করতে হবে কতক্ষণ ঠিক কিনা আজ ইসলামটা মনে করি যে আমরা রং তামাশা দেখবেন বর্তমান সময় নামাজ নাই ইসলামের কোনো কাজ নাই অথচ মুসলিম বলে দাবি করি আছে না নাই ভাই রাগ করেন না আমার নবী বলেছে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই সহিহ হাদিস নির্বাচিত হাদিস লা ঈমানা লিল্লাহি ওয়া লা তাআলাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানা তাআলাহু ইন্নামা মাউদিউস সালাতি বিল দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি আল্লাহু আকবার কোন কথা দিতে হতে পারে এটাই সত্য ইমাম হুসাইনের তাবুর ভিতরে আযান হয় ইয়াজিদের তাবুর ভিতরে আযান হয় ইমাম হুসাইনের তাবুর ভিতরে নামাজ হয় ইয়াজিদের তাবুর ভিতরে নামাজ হয় সবার আযান কি এক সবার নামাজ কি এক একজন আযান দিয়ে নবীর আওলাদের সাথে বেঈমানি করলো কতক্ষণ ঠিক কিনা আমার কথাগুলো একটু বুঝে নেন ভাই আজকে ইসলাম নিয়ে বর্তমান ঠাট্টা করি আছে না নাই ইসলাম নিয়ে আর ঠাট্টা করা যাবে এই কারবালার প্রান্তরে আমাকে যে বিষয়টা দিছে আসলে অত্যন্ত খুবই কষ্টকর আমার কমিটির ভাইরা যে বিষয়টা দিছে দীর্ঘ লম্বা সময়ের এই তাবুর ভিতরে ইমাম হুসাইনের মেয়ের সাথে হাসানের ছেলের বিয়ে হবে আল্লাহু আকবার এই বিয়েটার লম্বা একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যখন হাসানের ছেলে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চায় তখন তার কাছে একটা ছোট্ট একটা লিখিত একটা চিঠি ছিল
যে চিঠিটা কোনোদিন খোলে নাই, বলছিল যদি কোনোদিন তুমি ইসলামের পথে তুমি জীবন দিতে চাও তখন এই চিঠিটা তুমি তোমার চাচারে দেখাইবে। আল্লাহু আকবার। এই চিঠিটা নিয়ে হুসাইনকে যখন দেওয়া হয়, বলে যে আপনি চিঠিটা নেন আর আমাকে তাড়াতাড়ি আমাকে যুদ্ধের পোশাকটা পরায় দেন। আল্লাহু আকবার। যুদ্ধের পোশাক পরে হুসাইনের কাছে বিদায় চায়। হুসাইন কয় বিদায় দেব, ঠিক আছে, কিন্তু তার আগে তোমার বাবার একটা ওসিয়ত, সে ওসিয়ত হলো আমার মেয়ে সকিনার সাথে তোমার বিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার সকিনার বিয়া হইব রে। যখন বিয়াটা পড়ায়া দেয় রে বন্ধু, এই বিয়াটা পড়ানোর পরে বাসর ঘরে ভালো করে শুইনা নাও। বাসর ঘরে যাইয়া এইবার সকিনারে কাছে কয়, সকিনা রে, ও সকিনা, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। আল্লাহু আকবার। সকিনা ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে বাসর ঘরে আপনারে এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, আপনাকে এক গ্লাস পানি পান করাইতে পারলাম না, মনের মতো আদর করতে পারলাম না, আপনাকে মনের মতো ভালোবাসা দিতে পারলাম না। এই মুহূর্তে আপনাকে বিদায় দেবে, একটু আমার সামনে দাঁড়ান, আপনাকে একটু আত্মা বলে দেখে নিয়ে হাসরের ময়দানে যেন চিনতে পারি। আল্লাহু আকবার। সজনা আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে, চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এইবার স্বামী যখন বিদায় চাই রে, সকিনা পিছন দিকে স্বামীর জামাটা টান দিয়া জিরা বালাইছে। এবার ডাক দিয়া কয়, সকিনা, তুমি কি আমারে পাইয়া খুশি হও নাই? ও সকিনা, স্বামী যদি কোথাও ঘুরতে যায়, কোথাও যুদ্ধের ময়দানে যায়, তার বিবিরা তাকে জুতোটা গায়ে দেয়, পোশাকটা গায়ে দেয়, তাকে সেবা কইরা দেয়, আর তুমি আমার পোশাকটা ছিঁড়া পালাইলা, কারণ আছে না নাই? সকিনা কান্দে আর কয়, স্বামী গো, আমার মনে চায় আপনার সেবা কইরা দে, কিন্তু আপনি যুদ্ধের পোশাক পইরা রওনা দিয়েছেন, এই মুহূর্তে তার পোশাক পরানোর দরকার না, আপনি নিজেই পইরা পালাইছেন। ও স্বামী গো, কিন্তু আপনার পোশাকের পিছনে আমি ছিঁড়ে পালাইলাম একটা মাত্র কারণ, স্বামী গো, আপনি যাবেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যাইবে, এই শহীদদের কোনো কাফনের কাপড় দেওয়া হয় না, এদের রক্ত মাখা পোশাকে কবর দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? রক্ত মাখা পোশাকে যখন আপনাকে কবর দেওয়া হয়, আমার নবী বলেছে যে যে অবস্থায় যাইব, যার যে অবস্থায় মরণ হইব, ওই অবস্থায় আবার হাসরের ময়দানে দাঁড়াইব। ও স্বামী গো, এই রক্ত মাখা শরীর নিয়ে যখন দাঁড়াইবেন হাজার হাজার লক্ষ লক্ষ শহীদদের মাঝে, আমি যেন আপনাকে এই জামাটা দেখা, সিরা জামাটা দেখে যেন আমি চিনতে পারি। আল্লাহু আকবার। যাও, কারবালার ঘটনা আমাকে আসলে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আমি আলোচনা করতাম আরো সময়ের ব্যাপার ছিল, কিন্তু কমিটি আশা করে আমাকে দাওয়াত দিছে, যে বিষয়টা দিছে সেই বিষয়টা আমি একটু টাচ না দিই তাহলে কষ্ট পাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আবার অনেকে কিন্তু মনে মনে ভাবতেছে, কে রে এখন সময় এটা কি আর হুজুর ওয়াজ করে কি আছে না? অনেকেই কিন্তু এটা ভাবতে পারে, কিন্তু ভাবার কোনো কিছু নাই, কারণ আমাকে বিষয় দেওয়া হয়েছে। এখানে আপনারা লিখছেন কিনা তা জানি না, আমার অনেক পোস্ট অনেক ব্যানারে উল্লেখ করা থাকে বিষয়টা, বিশেষ করে এটা থাকে আপনার সিলেট অঞ্চলের ওইদিকে। তো যাও, আমি যে কথা বলেছি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? সত্য কথা বলবেন ভাই, আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি? আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলি। আপনাদের এলাকায় শুধু নয়, আমি সারাটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমি এই দাওয়াতটা মানুষের মাঝে দেই। তার ভিতর আমি মানুষের কাছে তিনটা জিনিস চাই, আর আমি বলি যে তিনটা